কখনো কি দেখছেন মৃত মানুষ জীবিত মানুষকে দেখতে আসে? পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর জঘন্যতম ঘটনা ঘটে গেল এই বাংলাদেশে। তার বাস্তব প্রমাণ সাম্প্রতিক ঘটে যাওয়া ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের স্ত্রী সন্তানের আত্মহত্যার কাহিনী। হাজারো চেষ্টার পরেও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনকে। এবং গতকালকে বাংলাদেশের সরকার পক্ষ থেকে একটা নোটিশ আসছে। জানি না নোটিশটা কতটুকু সত্যায়িত, মানে মনে হয় না এটা সত্য, ফেক নোটিশ মনে হইতেছে। ওখানকার জেলা প্রশাসক যে বিবৃতিটা দিল যে প্যারোলের জন্য আবেদনই করা হয় নাই। কেন রে ভাই, আবেদন কেন করা লাগবে? তোরা কি মানুষ না? সাদ্দাম হোসেনকে ওর বউ বাচ্চাকে দেখতে দিছে মাত্র 5 মিনিট। তার মধ্যে 150 সেকেন্ড পেয়েছে ওর বাচ্চার জন্য, আর 150 সেকেন্ড পেয়েছে ওর স্ত্রীর জন্য। এবং ওর শেষ কথা ছিল, সাদ্দাম হোসেনের শেষ কথা ছিল, আমার মাকে দেখে রাখিস, আমার বাচ্চাটাকে কোলে নিতে পারলাম না, এটাই আমার কষ্ট। ওর সাথে পুলিশ যারা ছিল সবাই কান্না করতেছে, কিন্তু সাদ্দাম হোসেন পাথর হয়েছিল, অর্ধ লাশ, জীবিত লাশ। যেহেতু এটা গণতন্ত্রের দেশ, সেহেতু সবারই দল সাপোর্ট করার অধিকার থাকবে। তাহলে সাদ্দাম হোসেনের দোষটা কি? ছাত্রলীগ করাই কি তার দোষ, নাকি বাংলাদেশে জন্ম নেওয়াটাই তার দোষ? ভাই, দল সাপোর্ট করতেই পারে, কেউ আওয়ামী লীগ করতে পারেন, কেউ বিএনপি করতে পারেন, কেউ জামাত করতে পারেন, কিন্তু বাংলাদেশে যদি আপনি সত্যি কথা বলেন আপনার জেল। এটা আপনাকে মানতেই হবে ভাই। মানুষ বাঁচে তার পরিবারের জন্য, বিশেষ করে পুরুষ মানুষ। এবং সেখানে সাদ্দাম হোসেনের বলতে গেলে একটা অংশই চলে গেছে, মানে ও প্রায় অদমিত, মানে ও 60 থেকে 70% মৃত। ওর আর কেউ নাই। ওর কলিজার টুকরা সন্তানটাও মারা গেল, ওর কলিজার টুকরার ওয়াইফটাও মারা গেল। সেখানে কালকে দেখলাম যে আমাদের একজন উপদেষ্টা, অসম্মানিত উপদেষ্টা, মানে ভিডিওতে রেস্ট্রিকশনের কারণে আমি গালি দিতে পারতেছি না, ও বলে উঠলো যে আমাকে কৃষি সম্পর্কিত কিছু থাকলে প্রশ্ন করেন। কৃষি সম্পর্কিত ও কি বালের উপদেষ্টা? আপনি যদি বিচারপতি হন, সবার জন্যই সমান বিচার থাকতে হবে। আপনি একজন উপদেষ্টা, আপনার মুখে এই কথাটা মানায় না। আপনি সবার সাথে এখন তালে তাল মিলিয়ে কথা বলতে হবে, আর 15-20 দিন পরে আপনার খানা থাকবে না। আপনার এখন যে পাট চাটতেছে, তখন আপনারে সেও জুতা দিয়ে মানে বাড়ি মারবে, এটা মনে রাখেন। গত 18 থেকে 19 মাসে বাংলাদেশের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, আমি কোনো দলের পক্ষ নিয়ে বলতেছি না, একদম আমি সাধারণ নাগরিক হয়ে বলতেছি। আপনারা এটা কমেন্ট করে জানাইয়েন, গত 17-18 মাসে যে হত্যাকাণ্ড হয়েছে, গত 20 বছরে এগুলো হয়েছে কিনা। এবং যেগুলো হচ্ছে, স্কুলের টিচারদেরকে ছড় মারতেছে, বড়দের সম্মান দিতেছে না, যেখানে সেখানে চাঁদাবাজি করতেছে, মানে এগুলো কি গত 20 বছরে এরকম হারে হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে, মিডিয়া কভার করে নাই, ওইটাও আমি মানতেছি। অনেক খারাপ করছে 20 বছরে, কিন্তু এরকম করে নাই, এরকম দর্শন, গুম, হত্যা এরকম করে নাই। তবে একটা কথা মনে রাখেন, আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। আজকে হয়তো আপনার ক্ষমতা, আপনার সব কিছু, আপনার বাহাদুরি, আপনি যা ইচ্ছে তাই করতেছেন, মানে কোনো বিচার আপনার দিকে, সব কিছু আপনার দিকে, কিন্তু মনে রাখেন প্রকৃতি কাউকেই ছাড় দেয় না, এটা কিন্তু মনে রাখেন। পরিশেষে একটা কথাই বলতে চাই, ভবিষ্যৎ বাংলাদেশ ভালো থাকুক, যে দলই ক্ষমতায় আসুক,
দেশের মানুষের জন্য করে যাক, দেশের জন্য করে যাক, দেশের জন্য লড়ে যাক। তবে পাকিস্তানিদের যেন এই বাংলাদেশে না আসতে দেওয়া হয়। একবার আমরা 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন করেছি, এবং যদি পাকিস্তানিদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার। ভবিষ্যতে বাংলাদেশ হাহাকার করবে, বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে। এটা মিলাই নিয়েন। যাই হোক, আমি রাজনীতি খুব কম বুঝি, আমি খুবই সাধারণ মানুষ, বেশি কিছু বলতে চাই না। হচ্ছে বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশের উন্নতি হোক, এবং দেশে যত অরাজকতা সব কিছু যেন বন্ধ হয়। সবাই ভালো থাকবেন।